একটা অটো চালাও, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা চা দোকানদারি করে, কয় টাকা আয়, কয় টাকা, 1 কোটি টাকা মাসে আয়। একটা সামান্য চা দোকানদার, নয়তো মাস শেষে 10,000 টাকা লাভ, 20,000, নয়তো 50,000 টাকা ব্যবসা হলো। মাত্র 50,000 টাকার জন্য এক ওয়াক্ত নামাজ পড়লা না। 12,000 টাকা বেতনের একটা চাকরি, 18,000 টাকা বেতনের একটা চাকরির জন্য কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়লা না। কি করলা, কি করলা? যুবক ছেলে তোমরা বলো ভাইয়া, সারাদিনে মোবাইল টিপলা, বন্ধুদের সাথে আড্ডা দিলা, এই এতটুকু কাজের জন্য বন্ধুদের আড্ডা আর মোবাইলের এই নেশা, এই এটুকুর জন্য একটা সেজদাও দিলা না আল্লাহরে, এক ওয়াক্ত নামাজ পড়লা না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার কেমনে হইল? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় নাফরমান কেমনে হইল? এত বড় হাইওয়ান কেমনে হইলা মিয়া? একবারও মনিবের কথা মনে পড়ে না, একটা সেজদা দিতেও মন চায় না। হায় হায়, এ কেমন জালেম সন্তান, এ কেমন নাফরমান, এ কি পরিমাণ অসভ্য, কি আশ্চর্য, কি আশ্চর্য, কি আশ্চর্য! এই সামান্যটুকু দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে গেল। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, আমার বান্দা মনে রেখো, অল্প সময়ের ব্যবধানে এই কবরে আসলেই আমি তোমাকে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার হাসরের ময়দানে নিয়া জাহান্নামের আযাব দিয়া বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি। জাহান্নামের প্রথম মিনিট তুমি বুঝবা আগুনের তীব্রতা কি। কোরআন শরীফে আছে, নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি জানেন ওমা আদরাকা মা হিয়া, জাহান্নামের আগুন কেমন? নারুন হামিয়া, অত্যন্ত প্রজ্বলিত, ধাউ ধাউ করে জ্বলা আগুন। নবীকে আল্লাহ বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, সাহাবীরা নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তোমাদের দুনিয়ার আগুন। এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহর কসম ভাই, হাদিসে আছে, আমি নিজে পড়ছি, তাফসীরে কুরতুবিতে আছে, নবীজি যখন এই কথাইটা বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন, সাহাবীরা লাফ দিয়া উঠছে, ফাল দিয়া উঠছে, ওইটা চিৎকার করে বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরে বলেন কি, দুনিয়ার এই আগুন এটাই তো জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য লাকাফিয়া, এটাই তো যথেষ্ট, এটাই তো ছাই করে ফেলে, এটাই তো পুরাইয়া ফেলে, এটাই তো ছাই বানিয়ে ফেলে। নবীজি তখন বললেন, তাহলেই ভাবো দুনিয়ার আগুন যদি নিমিষে এইভাবে জ্বালাইয়া ফেলে, তার চাইতে 69 গুণ বেশি গরম আগুন, সেটা কি করবে, সেটা কি করবে, কেমনে সইবা বাপ, কেমনে সইবা, কেমনে সইবা? এই ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না, জাহান্নামের আগুন কেমনে সইবা, কেমনে সইবা? আর এই পর্যন্ত মোবাইলে যত নারী দেখছো, পাইছো কয়জন? আরে বলো না, এই অসভ্য, বলো না, দুশ্চরিত্র সন্তান, বলো, বলো, নারীর ছবি দেখো যারা, উলঙ্গ ছবি দেখো যারা, তুমি তো নিকৃষ্ট অসভ্য, তুমি তো দুশ্চরিত্র, তুমি তো লম্পট, তুমি তো ব্যভিচারী, তুমি তো জেনাখোর, তুমি তো চরিত্রহীন, আর যার চরিত্র নাই সে তো মানুষ না, সে জানোয়ার, যার আখলাক নাই সে মানুষ, সে জানোয়ার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভিন নারী দেখা এটাও তো চোখের জিনা, কথা শোনা এটা কানের জিনা, জবান দিয়ে কথা বলা ভিন নারীর সাথে এ তো জবানের জিনা, হাত দিয়ে ছুঁয়ে দেওয়া হাতের জিনা, অন্তর দিয়ে অশ্লীল কল্পনা করা এ তো অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করা এ তো লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা। হ্যাঁ, এজন্য যারা নারীর ছবি দেখো, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো, তুমি তো ব্যভিচারী, তুমি তো চরিত্রহীন বাবা, তোমার দ্বারা পৃথিবীও কিছু পাবে না, আখিরাতেও কিছু মিলবে না, তোমার জিন্দেগি গড়লো না পৃথিবীর কোনো উপকার হবে। তুমি একটা অপদার্থ, একটা ফালতু মানুষ হিসাবে দুনিয়ায় পড়ে রইলা, যে সামান্য শাহওয়াতের কাছে হেরে গেলা, সামান্য শাহওয়াতের কাছে। এই জন্য বাপ, বন্ধু আমার, ভাই আমার, সবার কাছে অনুরোধ, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, চলেন ফিকির করুন, নিজের ফিকির করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, বরবাদ কইরো না বান্দা। আল্লাহ বলছে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলছে এই বান্দা নিজের হাতে নিজেরে বরবাদ করে দিও না বাবা, আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হায় আমার বান্দা নিজের হাতে নিজেরে শেষ করে দিও, ক্ষতিগ্রস্ত হইবা বান্দা, ক্ষতিগ্রস্ত হইবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون، تعرف في وجوههم نظرة النعيم، يسقون من رحيق مختوم، ختامه مسك، وفي ذلك فليتنافس المتنافسون، صدق الله مولانا العظيم.
وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 22 ডিসেম্বর 2024 রোজ রবিবার হবিগঞ্জ জেলা আল ইখওয়ান ইসলামী যুব সংঘ চুনারুঘাট এর উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে অনেক শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক মাহফিলে ধারাবাহিকভাবে আপনারা বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ শিষ্য উলামায়ে কেরামের নসিহত শুনতেছিলেন। আমিও যখন এসেছিলাম হযরত মাওলানা মুফতি শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব এবং এরপরে মুফতি সাঈদ আহমদ ওনাদেরও কিছুটা বয়ান আমরাও শুনেছি। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতও আপনাদের মাঝে বয়ান করেছেন। আরো অনেক বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করেছেন। মাহফিলের একেবারে শেষ সময় একটি এই বর্ণাঢ্য মাহফিলের ইন্তেজামে সবারই সম্মিলিত অনেক কষ্ট পেরেশানি অনেক মেহনত অনেক প্রচেষ্টা এর বিনিময়ে একটা মাহফিল। এই জন্য শেষ মুহূর্তে আমার প্রথম অনুরোধ হলো সবাই যদি মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনেন আন্তরিকতা নিয়ে শুনেন তাহলে সবার জন্যই বরকত হবে। এই জন্য মেহেরবানি করে প্রত্যেকের কাছে অনুরোধ সবাই আমরা মনোযোগী হয়ে আল্লাহর কথা শুনি। দ্বিতীয় কথা হলো প্রত্যেকেই ইনসাফের সাথে খেয়াল করা উচিত যে আমি আসলে আমার নিজের জন্য কি নিলাম। নিজের দিলের মধ্যে সামান্যতম বোঝাপড়া করা
যে আসলে আমি কিছু বুঝলাম কিনা, আমি কিছু শুনলাম কিনা, আমার জন্য কিছু গ্রহণ করলাম। বড় বড় বক্তা আসছে, ওয়াজ করছে, কেউ হুঙ্কার দিছে, কেউ সুর দিছে, কেউ স্লোগান দিছে, কেউ আওয়াজ করছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো আমি নিজের জন্য কিছু নিলাম। জনপ্রিয় বক্তা মনে করেন আরো 10 জন আসলো, কিন্তু নিজের কোনো অনুভূতি জাগলো না, তো কি লাভ? এই জন্য প্রিয় ভাই, সবার কাছে অনুরোধ, দিলের সাথে বোঝাপড়া করা উচিত। ইস্তাফতি কলবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো দিলের হালাত কি। আল্লাহ তাআলা আমাদের কাছে যেভাবে চেয়েছেন আমার জিন্দেগি কেমন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন বানালাম? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন পরীক্ষা করার জন্য। এই কথা এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহই তোমাদেরকে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই যে একই কথা। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম। আল্লাহ তাআলা বলেন, এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহই তোমাদের জন্য সৌন্দর্যময় করে বানিয়েছি, সাজিয়েছি। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছ, ফুল, ফল, পশু পাখি, সবকিছু এই চমৎকার সুন্দর পৃথিবী সাজিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে কি চাচ্ছি, কেন সাজালাম? লিনাবলুয়াহুম, আমার বান্দাদেরকে পরীক্ষা করার। তাহলে দেখেন একই কথা। নাবতালিহি, পরীক্ষা করার। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার। লিনাবলুয়াহুম, পরীক্ষা করার। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। তোমাদের প্রত্যেকটি প্রাণ আত্মাকেই মৃত্যুবরণ করতে হবে। আর আমি আল্লাহ যেটুকু হায়াত দিলাম এইটুকু হায়াতের মধ্যে ওয়া নাবলুকুম, তোমাদেরকে পরীক্ষা করব। এই একই কথা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, কিছুটা জান মালের ক্ষতি, মুসিবত, ঘাটতি, কমতি, পেরেশানি দি। তাহলে একই কথা। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলে, মানুষ তোমরা কি এই ভেবেছো যে তোমরা শুধুই বলবা আমি মুমিন, মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব? ওয়াহুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের পূর্বেও যারা ঈমানের দাবি করেছিল আমি আল্লাহ তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি। প্রিয় ভাই, তাহলে কি বুঝলাম? এতগুলো আয়াত একই কথা। মহান আল্লাহ পাক আমাদেরকে খামখেয়ালির জন্য বানান নাই। শুধু আমরা প্রত্যেকেই নিজ নিজ পছন্দ মতো, নিজের খেয়াল খুশি মতো
আমার মনের চাহিদা মতো চলবো, যখন যেটা যেরকম আমার কাছে ভাল লাগে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। এটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন এবং ওই টার্গেট অর্জনের জন্য যা দরকার তার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো পরীক্ষা করা। কি পরীক্ষা? পরীক্ষা হলো এই স্বল্প সময়ের এই দুনিয়ায় থেকে আমরা আমলের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করে আখিরাতে অনন্তকালের জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই পরীক্ষা করার। আমাদের কাউকে আল্লাহ জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন, আর এই কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন এইটার পরীক্ষা হচ্ছে এই দুনিয়া। অতএব এই কথাটা দিল দিয়ে বোঝা উচিত। আল্লাহ তাআলা এই পরীক্ষা উত্তীর্ণের জন্য তিনটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই দিয়ে রাখছে। এক নাম্বার হলো ফাজআলনাহু সামিআন বাসীরা, আমাদের শরীর চোখ নাক কান দিয়ে এমন একটা শরীর আমাদেরকে দিয়েছেন, যেই শরীরের মধ্যে আল্লাহকে মানার সকল যোগ্যতা আল্লাহ তাআলাই কুদরতি ভাবে দিয়েছেন। আল্লাহর হুকুম যা তা পালনের যোগ্যতা আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এমন একটি শরীয়তের বিধান নাই যেটা পালনের যোগ্যতা আমার শরীরে নাই। এমন কোন হুকুম হতেই পারে না। আমি এটা পালন করার যোগ্যতাই আমার মধ্যে নাই, অথচ আমাকে আল্লাহ এটা করতে বলছেন। এটা জুলুম। আর আল্লাহ তাআলা জুলুম করে না, জুলুম করতেই পারে না। এই জন্য আমার মধ্যে যদি রুকু করার যোগ্যতা না থাকতো, যে আমার কোমরই বাঁকা হয় না, আমি রুকু করব কিভাবে, তো আল্লাহ তাআলা রুকু করতে বলতেন। আমি যদি নিচের দিকে যাইতে না পারতাম, যে আমার হাঁটুও ভাঙে না, কোমরও ভাঙে না, কনুইও ভাঙে না, আমি সেজদা দিব কিভাবে? অথচ আল্লাহ তাআলা আমাকে সেজদা দিতে বলছে। তাইলে জুলুম হইতো। কিন্তু আমরা ইনসাফের সাথে বলি যে আমাদের দেহে আল্লাহর ইবাদত নামাজ পড়ার যোগ্যতা সক্ষমতা আমাদের শরীরে আছে কিনা? বলেন ভাই, বুঝতেছেন? আছে কিনা শরীরে? কোন বিধান ওযু নামাজ হজ জাকাত রোজা যাই হোক আল্লাহ তাআলার কোন বিধান পালন করার যোগ্যতা নাই এমন আমাদের দেহ। তাহলে এটা একটা বিষয়। দুই নাম্বার হলো ইন্না হাদাইনাহুস সাবিলা। এখানে দুইটা, দুই এবং তিন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে আমার হুকুম মানার পরীক্ষায় পাশ করার মানে জান্নাতে যাওয়ার যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিয়েছি। আর দ্বিতীয়ত তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী তাদের ওয়ারিস উলামায়ে কেরাম দিয়েছি। এক জামানা নবী রাসূল সরাসরি বুঝাইছেন, এখন নবী রাসূলদের ওয়ারিস উলামায়ে কেরাম তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা, জান্নাতের রাস্তা, কামিয়াবির রাস্তা দিবা নিশি বিস্তারিত বুঝাচ্ছেন। এই ব্যবস্থাপনাটাও আমি আল্লাহই কুদরতি ভাবে তৈরি করছি। কোরআন শরীফে আছে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের উপর ছেলেরা বাপ এই মোবাইল নিয়া এই অসভ্যতা বন্ধ হবে কোন দিন? হায় জীবনটা মোবাইলটার উপরেই শুধু সঁপে দিলাম। 24 ঘন্টা জিন্দেগির একটাই ফিকির মোবাইল।
যখন যেখানে যা পাও ছবি উঠাও, ছবি উঠাও। মানুষ, গরু, ছাগল, কুত্তা, বিলাই, শুকর, জোয়ান, বুড়া, বেডা, বেডি, পুরুষ, নারী, হুজুর, পাবলিক, যা পায় অপদার্থ সন্তান, এই এক ফিকিরেই জিন্দেগি, এক ফিকিরে, বসছে ওয়াজ শুনতে, মোবাইলটা ঘুরাইতেছে, নাড়াইতেছে, তামাশা করতেছে, হায় 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 হায়, টার্গেট রাখছে, মোবাইল ধরে রাখছে, বক্তার সাথে একটা ছবি উঠাবে, খুব ফিকির, মানে দিলের তামান্না, পৃথিবীতে জন্মের সার্থকতা, যে বক্তার লগে একটা ছবি উঠাইতেছে, এতে বক্তারই কি হবে আর শ্রোতারই কি হবে, কি ফায়দা হবে, এই পরিমাণ বেহুদা ফালতু অভ্যাস, এর কি অর্থ আছে, কি অর্থ আছে বাপ, এজন্য দয়া করে আমার অনুরোধ, আমি শুরুতেই বলছি মনোযোগ দিতে, এই হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামায় ফেলো, ভালো হবে। এমনি শোনো ভাই, চোখের দিকে তাকায়া ওলামায়ে কেরামের কথা শুনলে বরকত হবে, কলিজায় জমে, দিলের মধ্যে জমে। মোবাইলে তো জমতেছে, মোবাইলে তো ওয়াজের অভাব, এক এক বক্তার হাজার হাজার ওয়াজ মোবাইলে আছে, কিন্তু দিলের মধ্যে, আমাদের জিন্দেগির মধ্যে কি আছে এটা তো দেখার বিষয় ভাই। একটা মাহফিলে কম, আমার মাদ্রাসায় 14 তারিখ একদিনের মাহফিল করছি এই বছর, এই 14ই ডিসেম্বর। প্রায় এত বড় হবে না প্যান্ডেল, আর একটু ছোট হবে, কিন্তু প্রায় 11 লক্ষ টাকা খরচ গেছে। তাইলে এখানে তো আরো বেশি খরচ যাওয়ার, এই 10, 12, 15 লক্ষ টাকা খরচের মাহফিল বিনিময়ে বুট বাদাম, চটপটি, শীতের পিঠা, কিংবা মোবাইলের কয়েকটা ছবি, এই তো না, এটাই অর্জন। ইনসাফের সাথে বলো ভাই, একটা বড় মাহফিল করছে অমুকে তমুকে, এটার দ্বারা আশ্চর্যের তো তেমন কিছু না। প্রতিদিন বাংলাদেশে এর চাইতে বড় বড় মাহফিল হইতেছে। এই যে ছেলেরা আজকে মাহফিল করছে, তো এটা অবাক কিছু না, এমন মাহফিল তো প্রতিদিন হইতেছে। কিন্তু জিন্দেগির অবস্থা, আমি বারবার এই কথাটা বুঝাইতে চাই। এই কষ্ট, এই মেহনত আমার মাদ্রাসায় আমি দেখছি 14 দিন ওস্তাদ ছাত্র প্রায় 32 জন শিক্ষক কর্মচারী, 450 ছাত্র, এর মধ্যে 100 ছাত্র হবে কমপক্ষে। 14 দিন টানা কাজে করছে। কি করছে আমি কইতারি, কিন্তু আমি দেখছি রাতের 2:30 বাজে আইসাও মাহফিল থেকে গিয়া ওরা কাজই করতেছে। তাহলে তার মানে হলো এক একটা মাহফিলের পিছনে কিছু সাথীর ঘাম ঝরতে থাকে, হুঁশ থাকে না, দৌড়াইতে। এই কষ্ট, এই ফিকির, এই মেহনত, এই দৌড়াদৌড়ি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আবারও বলছি, এটা ইনসাফের সাথে ভাবা উচিত যে নিজের জন্য কোনো খোরাক নিলাম কেন, আমার জন্য কিছু নিলাম কেন, কিছু অর্জন হলো কিনা, আমার অনুভূতি জাগলো কিনা, নয়তো আমি যেমন আছি তেমনই, আমার জিন্দেগি আমার মতোই, তো এটা কি হইল, কি ফায়দা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক জ্ঞান ছড়ে। তাইলে আমি বলতেছিলাম নবী রাসূলদের পরবর্তীতে আল্লাহ তাআলা
উলামায়ে কেরামকে আল্লাহ তাআলাই তৈরি করছেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমার নবীর পরে আমি আল্লাহ এই কোরআনের উত্তরাধিকার আমার বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে বাছাই করি তাদেরকে আমি আল্লাহই নির্বাচন করি, উত্তরাধিকার বানাই। এই জন্য যুগে যুগে যারা কোরআনের হামেল হবে উলামায়ে কেরাম, এটা আল্লাহ তাআলার বাছাই, এটা উলামায়ে কেরাম আল্লাহ তাআলার সিদ্ধান্ত করা, এটা কোরআন শরীফের আয়াত। সুম্মা আওরাসনা অর্থ হলো আমি আল্লাহ ওয়ারিস বানিয়েছি আল কিতাব কোরআনের, আল্লাযীনা ইসতাফাইনা আমি যাদেরকে বাছাই করি মিন ইবাদিনা আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে। সূরা ফাতির সূরা ইয়াসিনের আগের সূরাতে আছে আল্লাহ তাআলা বলেন আমি আমার কোরআনের ওয়ারিস উত্তরাধিকারী আমি বানিয়েছি। আল্লাহ বানায়, আল্লাহ ইসতাফাইনা বাছাই করে। এজন্য উলামায়ে কেরাম নির্বাচন করে কে? বলেন না কে? আল্লাহ। উলামায়ে কেরাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা রাখছে। এই জন্য ওই দুই একজনের ষড়যন্ত্রে আপনার সাদ ওয়াসিফ আর মুআজ আর ওসামার মতো এই ভণ্ডদের কারণে উলামায়ে কেরাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না। ওই ভণ্ডরাই নিশ্চিহ্ন হবে। ওই প্রতারক মুনাফিক গাদ্দার বিশ্বাসঘাতক ওরাই পৃথিবী থেকে একদিন পৃথিবীর ঈমান ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ছদ্মবেশী মুনাফিক তাদের নামের লিস্টিতে একদিন সাদ নিজের নামও দেখবে। বাংলাদেশের ওয়াসিফও একদিন দেখবে যে ওলামা বিদ্বেষী কারা ছিল বাংলাদেশে, তাদের মধ্যে তার নামও এই গাদ্দারের নামও কোনো সন্দেহ নেই। শহীদের পবিত্র রক্ত ঝরিয়ে ইমানদারের খুন ঝরিয়ে মুমিনের খুন ঝরিয়ে কোন বেঈমান কোন জালেম পৃথিবীতে ইতিপূর্বে টিকে নাই, এই জালেমরাও টিকবে। এটাই সত্য। অতএব ভাইয়া আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে রেখেছেন জমিনে আমাদেরকে জান্নাতের রাস্তা পরীক্ষায় কামিয়াবি উত্তীর্ণের রাস্তা চিনাবার জন্য। আর তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বুঝবার জন্য কিতাব এই কোরআনুল কারীম আমাদের সামনে দিয়েছেন। তো সহজ কথা কি দাঁড়াইলো? আল্লাহ তাআলা বললেন আমি পরীক্ষার জন্য তোমাদেরকে বানিয়েছি। এবার পরীক্ষায় উত্তীর্ণের জন্য তিনটা ব্যবস্থা দিছি। এক নাম্বার তোমাকে এমন একটা শরীর দিছি যেই শরীরে তুমি জান্নাতের যাবতীয় আমল করতে পারবা, তুমি চাইলেই পারবা, পাশ করতে পারবা। দুই নাম্বার তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং তাদের পরবর্তী ওয়ারিস উলামায়ে কেরামকে পাঠিয়েছে। তিন নাম্বার বুঝবার জন্য কিতাব কোরআন দিয়েছি। বুঝতেছেন কথাটা? মানার মতো শরীর দিয়েছে, বুঝাইয়া বলার জন্য উলামায়ে কেরাম দিয়েছে, বুঝবার জন্য কিতাব দিয়েছে। এবার আল্লাহ নিজেই বলেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি এবার লক্ষ্য রাখতেছি, এবার তুমি ফয়সালা করো, হয়তো তুমি আমি আল্লাহর কৃতজ্ঞ অনুগত বান্দা হবে অথবা কাফুরা আমি আল্লাহর অকৃতজ্ঞ নাফরমান বান্দা হবে। তুমি সিদ্ধান্ত। যদি তুমি আমার অনুগত হও তাহলেও পুরস্কার আছে, যদি তুমি আমার অবাধ্য হও তাইলেও শাস্তি আছে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ বলেন আমি আমার অবাধ্য নাফরমান বেঈমান পাপী বান্দাদের জন্যই প্রস্তুত করেছি আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের প্রজ্বলিত আগুন।
রেডিয়াস আর ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আর আমার নেককার বান্দা, অনুগত বান্দা জান্নাতের শরাব, কাফুর মিশ্রিত সুগন্ধি শরাব, জান্নাতের সর্বোত্তম পানীয় আমি আল্লাহর পক্ষ থেকে পান করবে এবং জান্নাতি নাজ ও নিয়ামতের মেহমানদারিতেই চিরদিন থাকবে। তাইলে প্রিয় ভাই আমার, আমি এই কথাটা খোলাসা বললাম। লম্বা বয়ান করা আমার মাকসাদ না। আমি অন্য সূরা থেকে পড়ছি, এটা বলতেছি এখন। প্রথম সারা দিনের এই সবগুলো বয়ানের শেষ মাথায় আইসা এই কথাটা বল যে ইনসাফের সাথে বিবেকের প্রশ্ন করে নিজের সাথে বোঝাপড়া করা উচিত। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার নেক আমল করলে যদি খুশি লাগে, গুনাহ এবং নাফরমানি করলে যদি কষ্ট লাগে, তাহলেই বুঝবে তুমি মুমিন। তুমি ঈমানদার আছো কিনা, মুসলমান এখনো আছো কিনা, এটা বুঝার উপায় কি? আমি এখনো মুসলমান কিনা, এটা বুঝার উপায় নবীজি বলছে। যদি নেক কাজ করলে তোমার ভালো লাগে, খুশি লাগে, আল্লাহর নাফরমানি করলে, মন্দ কাজ করলে কষ্ট লাগে, ব্যথা লাগে, অশান্তি লাগে, অস্থিরতা লাগে, তাহলেই তুমি মুমিন। যদি এর থেকে নিচে নেমে যাও তো ধরে নাও তোমার ঈমান চলে গেল। অর্থাৎ বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করছো, যে তোমার কলিজার মধ্যে কোনো ব্যথাও নাই, লজ্জাও নাই, শরমও নাই, অনুভূতিও নাই, বিবেকও নাই, দিল মরে গেছে, বিবেক মরে গেছে, তুমি এক টানা লাগাতার নাফরমানি করছো, তো ধরে নাও তোমার ঈমান হারিয়ে গেছে। 365 দিন একটা ছেলে, তোমরা ভাবো ভাইয়া, আমি প্রতিদিন বলি এ কথা, 365 দিনে এক বছর, একটি বছরে কোনদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, কোনদিন মুসলমানের যে ছেলে মেয়ে সন্তান কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, একটা বছর কোনদিন, চিন্তা করে দেখেন তার ঈমানের কি হাল, তার ঈমানের কি হালাত, সে কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছে, সে কি পরিমাণ আখিরাতকে ভুলে গেছে, সে কি পরিমাণ পরকালকে ভুলে গেছে। 30 বছর ধরে মনে করেন ব্যবসা করে, তো প্রতিদিন ওজনে কম দেয়, এই নাফরমান কি পরিমাণ আল্লাহকে ভুলছে। 30 বছর ধরে সুদ খায়, 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে ওজনে কম দেয়, 30 বছর ধরে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন নর্তকীর ছবি, বউ বাচ্চা ঘর পরিবার এবং নিজেও দেখে, প্রতিদিন আল্লাহর নাফরমানি এক তালে এক ঢঙ্গে করতেছে, কোনো পরোয়া নাই, কোনো লজ্জা শরম নাই, চেহারার মধ্যে কোনো বিমর্ষ লজ্জিত অনুভূতিও নাই। 60 বছর 50 বছর সবার সামনে প্রকাশ্যে খোলামেলা বিড়ি সিগারেট খাইতেছে, কথায় কথায় গালি দিতেছে, মিথ্যা বলতেছে, সুদ কিস্তি বাটপারি ধোঁকাবাজি করতেছে। বলেন এই নাফরমানের ঈমানের হালাত, তার আখিরাতের হালাত কি, তার কবরের ফিকির কি, সে পরকালকে কি পরিমাণ ভুলছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমারে তো ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। আল্লাহকুম আই আনসাকুম, ভুলিয়ে দিল তোমারে, হাত্তা জুরতুমুল মাকাবির। এরই মধ্যে তুমি একদিন কবরেই পৌঁছে গেলা। এ দেখতে দেখতে দোকানও আছে, মালও আছে, ঘরও আছে, পরিবার আছে, এগুলো গুছাইতে গুছাইতে হয়তো দোতলার ছাদ ঢালাই এখনো হয় নাই, হয়তো ওই 10 শতক জমির টাকা দেওয়া সুদ হয় নাই, হয়তো দোকানের বাকি সবগুলো টাকা দেওয়া হয় নাই,
এরই মাঝে একদিন তুমি কবরেই পৌঁছে গেল। দুনিয়া গুছাইতে পারো নাই, সাজাইতে পারো নাই, কিন্তু আমি আল্লাহকেও ডাকতেও পারো নাই এই ছোট্ট একটা দোকানের জন্য। এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই। একটা অটো চালাও, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা চা দোকানদারি করে, কয় টাকা আয়, কয় টাকা 1 কোটি টাকা মাসে আয়। একটা সামান্য চা দোকানদার, নয়তো মাস শেষে 10,000 টাকা লাভ, 20,000, নয়তো 50,000 টাকা ব্যবসা হলো। মাত্র 50,000 টাকার জন্য এক ওয়াক্ত নামাজ পড়লা না। 12,000 টাকা বেতনের একটা চাকরি, 18,000 টাকা বেতনের একটা চাকরির জন্য কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়লা না। কি করলা? যুবক ছেলে তোমরা বলো ভাইয়া, সারাদিনে মোবাইল টিপলা, বন্ধুদের সাথে আড্ডা দিলা, এই এতটুকু কাজের জন্য বন্ধুদের আড্ডা আর মোবাইলের এই নেশা, এই এটুকুর জন্য একটা সেজদাও দিলা না আল্লাহরে। এক ওয়াক্ত নামাজ পড়লা না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার কেমনে হইল? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় নাফরমান কেমনে হইল? এত বড় হাইওয়ান কেমনে হইলা মিয়া? একবারও মনিবের কথা মনে পড়ে না, একটা সেজদা দিতেও মন চায় না। হায় হায়, এ কেমন জালেম সন্তান, এ কেমন নাফরমান, এ কি পরিমাণ অসভ্য, কি আশ্চর্য, কি আশ্চর্য। এই সামান্যটুকু দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে গেল। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, আমার বান্দা মনে রেখো, অল্প সময়ের ব্যবধানে এই কবরে আসলেই আমি তোমাকে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার হাসরের ময়দানে নিয়া জাহান্নামের আযাব দিয়া বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি। জাহান্নামের প্রথম মিনিট তুমি বুঝবা আগুনের তীব্রতা। কোরআন শরীফে আছে, নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি জানেন ওমা আদরাকা মা হিয়া, জাহান্নামের আগুন কেমন? নারুন হামিয়া, অত্যন্ত প্রজ্বলিত, ধাউ ধাউ করে জ্বলা আগুন। নবীকে আল্লাহ বলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, সাহাবীরা নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তোমাদের দুনিয়ার আগুন। এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহর কসম ভাই, হাদিসে আছে, আমি নিজে পড়ছি, তাফসীরে কুরতুবিতে আছে, নবীজি যখন এই কথাইটা বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন, সাহাবীরা লাফ দিয়া উঠছে, ফাল দিয়া উঠছে, ওইটা চিৎকার করে বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরে বলেন কি, দুনিয়ার এই আগুন এটাই তো জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য লাকাফিয়া, এটাই তো যথেষ্ট, এটাই তো ছাই করে ফেলে, এটাই তো পুরাইয়া ফেলে, এটাই তো ছাই বানিয়ে ফেলে। নবীজি তখন বললেন, তাহলেই ভাবো দুনিয়ার আগুন যদি নিমিষে এইভাবে জ্বালাইয়া ফেলে, তার চাইতে 69 গুণ বেশি গরম আগুন, সেটা কি করবে? কেমনে সইবা বাপ, কেমনে সইবা? এই ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, জাহান্নামের আগুন কেমনে সইবা? আর এই পর্যন্ত মোবাইলে যত নারী দেখছো, পাইছো কয়জন? আরে বলো না, এই অসভ্য, বলো না, দুশ্চরিত্র সন্তান, বলো, নারীর ছবি দেখো যারা, উলঙ্গ ছবি দেখো যারা, তুমি তো নিকৃষ্ট অসভ্য, তুমি তো দুশ্চরিত্র, তুমি তো লম্পট, তুমি তো ব্যভিচারী, তুমি তো জেনাখোর।
তুমি তো চরিত্রহীন। আর যার চরিত্র নাই সে তো মানুষ না, সে জানোয়ার। যার আখলাক নাই সে মানুষ, সে জানোয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভিন নারী দেখা এটাও তো চোখের জিনা। কথা শোনা এটা কানের জিনা। জবান দিয়ে কথা বলা ভিন নারীর সাথে, এ তো জবানের জিনা। হাত দিয়ে ছুঁয়ে দেওয়া হাতের জিনা। অন্তর দিয়ে অশ্লীল কল্পনা করা এ তো অন্তরের জিনা। লজ্জাস্থান দিয়ে জিনা করা এ তো লজ্জাস্থানের জিনা। সবটাই জিনা। হ্যাঁ, এজন্য যারা নারীর ছবি দেখো, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো, তুমি তো ব্যভিচারী, তুমি তো চরিত্রহীন বাবা। তোমার দ্বারা পৃথিবীও কিছু পাবে না, আখিরাতেও কিছু মিলবে না। তোমার জিন্দেগি গড়লো না পৃথিবীর কোনো উপকার হবে। তুমি একটা অপদার্থ, একটা ফালতু মানুষ হিসাবে দুনিয়ায় পড়ে রইলা, যে সামান্য শাহওয়াতের কাছে হেরে গেলা। সামান্য শাহওয়াতের কাছে। এই জন্য বাপ, বন্ধু আমার, ভাই আমার, সবার কাছে অনুরোধ, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, চলেন ফিকির করুন, নিজের ফিকির করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো। বরবাদ কইরো না বান্দা। আল্লাহ বলছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলছে, এই বান্দা, নিজের হাতে নিজেরে বরবাদ করে দিও না বাবা। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হায় আমার বান্দা, নিজের হাতে নিজেরে শেষ করে দিও। ক্ষতিগ্রস্ত হইবা বান্দা, ক্ষতিগ্রস্ত হইবা। কোরআন শরীফ আছে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। হাশরের ময়দানে জাহান্নামকে দেখে সরাসরি সচক্ষে প্রতিটা নাফরমান তার দুনিয়ার জীবনের সমস্ত গুনাহের কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, মনে তো পড়বে বান্দা, বুঝে তো আসবে বান্দা, ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু বলো না সেদিন বুঝে কি লাভ হবে। বলো ভাইয়া, ওয়া আন্না লাহু যিকরা। সেদিন বুঝে লাভ কি হবে? লাতারাবুন্নাল জাহিম। দুই চোখে তো জাহান্নাম দেখবা। আল্লাহ বলছে, সব তো মনেও পড়বে। এই নারী ছবি, এই সুদ, এই ঘুষ, এই কিস্তি, এই দুই নম্বরই, এই বাটপারি, এই সিটারি, এই দুনিয়া নিয়া কামরা কামরি, ক্ষমতা নিয়া কামরা কামরি, এই সম্পদ নিয়ে বাড়াবাড়ি, এই অবৈধ উপার্জনের ছড়াছড়ি, সবই তো মনে পড়বে। কিন্তু লাভ কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান তখন আফসোস করবে আর কপালে হাত মারবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবন থাকতে এই জীবনের জন্য আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আহা কি করলো, আমার তো টাকা ছিল, আমি যদি দান করতাম, আমার তো সময় ছিল, শরীর ছিল, আমি যদি সেজদা দিতাম, আমি যদি বন্দেগী করতাম, আমি যদি আল্লাহর দেওয়া টুকুর মধ্যে তৃপ্ত হতে পারতাম, কত না ভালো হতো। আহা কি করলাম, আহা কি করলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, অতএব আমরা প্রত্যেকেই এটা ফিকির করা চাই। আমাদের প্রত্যেকের এটা উচিত। আমি এই সুন্দর মাহফিল, এই বর্ণাঢ্য এত বড় ইন্তেজামের মধ্যে আমি সবাইকে এটা বলবো, আমার এটাই আমার মূল নসিহত। জিন্দেগি সুন্দর করে, জীবন সুন্দর করে। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ইসলাম মুসলমানের বিরুদ্ধে প্রতিদিন নিত্য নতুন ষড়যন্ত্র। সারা পৃথিবীর দুশ্মন চাচ্ছে ভাইয়া
বাংলাদেশেও মুসলমানের অবাধে রক্ত ঝরুক। একবার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে এক ইমানদার মুসলমানের প্রকাশ্যে দিবালোকে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, হিন্দু সন্ত্রাসী বেঈমানরা সরাসরি এই বাংলাদেশে একজন জীবন্ত মুসলমানকে জবাই করে হত্যা করে শহীদ করে দিছে। আরেকবার এখন আবার এই 18ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে রাত গভীরে অন্ধকারের মধ্যে ইমানদার মুসলমান সারা দিন সারা পৃথিবীর মুসলমানরা ইজতেমার ময়দানে আসবে আল্লাহর ইবাদতের জন্য। সেই কাজ করে ইমানদার মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই মানুষগুলো রাত্রি গভীরে ঘুমাইছে। সেই মানুষগুলোর উপরে, ঘুমন্ত মানুষগুলো ইমানদার মুসলমানের উপরে মুসলিম পরিচয়ধারী ছদ্মবেশী কিছু মুনাফিক, এই সাদের অনুসারী কিছু গুন্ডা, কিছু সন্ত্রাসী রাত গভীরে অতর্কিত আক্রমণ করে ইমানদারের রক্তে টঙ্গীর জমিন ভাসায়। যেই হাফেজ সাহেব, যেই উস্তাদ মাদ্রাসার হাফেজ ছাত্রকে পড়ায়, তো উনি তো কোরআনের পৃষ্ঠা আঙ্গুল দিয়ে উঠায়, সেই ইমানদার উস্তাদের হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিছে, হাত পাও কাইটা ফেলে দিছে। কি নির্মম মানুষ! নেতানিয়াহু মুসলমানদের মারে, এটা তো আমরা বুঝি যে সে কাফের, মুসলমানকে মারে। ইউরোপ আমেরিকা মুসলমানকে মারছে, তো এটা কাফেরে মারছে বুঝলাম। কাশ্মীরে মুসলমান মার খাইছে তো ভারতীয় হিন্দুদের দ্বারা, এটা বুঝলাম। রোহিঙ্গা মুসলমানদেরকে বার্মার বৌদ্ধরা মারছে, এটা তো বুঝলাম। কিন্তু মুসলিম পরিচয় দিয়ে ইমানদার মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে। এ কেমন নির্মম মানুষ! এ কেমন নির্মম মানুষ! এ কেমন পাষাণ! কি করলি সাদ, কি করলা ওয়াসিফ, হায় তোমরা কি করলা! এই জন্য ছেলেরা বাবারা, এই জমিন দিন দিন অশান্ত হয়ে যাচ্ছে, ইমানদারের রক্ত ঝরছে। কাজে আমরা যদি আমাদের আল্লাহর দিকে না ফিরি, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আমাদের উপরে মুসিবত পেরেশানি আরো বাড়ে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, এটা বান্দা আমার দিকে ফিরে আস, ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ছুটে আসো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে ফিরে আসো। এজন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে, এই যে কয়জন আছেন বসছেন, নওজোয়ান বাবারা, ভাইরা, বন্ধুরা, আমরা সবাই নিয়ত করি আমরা আল্লাহর দ্বীনের উপরে চলব। বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে নওজোয়ান ছেলে, তোমরা নিয়ত করো, তোমরা নামাজ পড়ো ভাই, তোমরা গুনাহ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, জিনা ব্যভিচারের প্রবণতা, মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও, বন্ধুদের অসৎ আড্ডা বন্ধ করে দাও ভাইয়া। সারা রাত নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, প্রিয় ভাই আমার, সারা রাত্র যদি উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমার ঘুম চলে আসে, শরীর তো নাপাক বানাইছো উলঙ্গ ছবি দেখা, তোমার শরীর তো নাপাক, অবৈধ হারাম বীর্যপাতের কারণে তুমি তো শরীর নাপাক করে ফেলছো। এবার এই অবস্থায় যে ঘুমায় রইলা, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর তোমার জন্য ভোর না হয়, আর যদি তোমার চোখ না মেলে, তো এই দেহ নিয়া, এই অসৎ, এই দুশ্চরিত্র নিয়ে তুমি কবরে কেমনে যাইবে? তোমার পরিণতি কি হবে? না এশার নামাজ পড়লা, না ফজরের নামাজ পড়লা, তো তুমি মুসলমান কিসের? কি তোমার পরিচয়? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আল্লাহ আমাদেরকে আখলাক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন।
এবার শুনেন আয়াতগুলো তরজমা, তাইলেই আমার কথা শেষ। যেই 5টি আয়াত আমি পড়েছি 30 নম্বর পারা 83 নম্বর সূরা, সূরাটার নাম হলো তাতফিফ। এই সূরার 5টি আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার নেককার বান্দারা, আমার ঈমানদার বান্দাগণ, আমার সৎকর্মপরায়ণ, আমার হুকুম মানছেন, আহলুত তাআতি ওয়াস সিদক, যারা সর্বদাই সত্যের উপরে ছিল, আমি আল্লাহর আনুগত্যের উপরে ছিল, আল্লাহ তাদের পুরস্কার শুনাইতেছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার সেই সৎকর্মপরায়ণ নেককার বান্দাগণ আখিরাতে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতেই বসবাস করবে। নিয়ামতে ভরা, ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তো জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে চোখ ফিরায় ফিরায় বারবার দেখবে। দেখতে দেখতে আমার বান্দা বুঝবে যে আল্লাহ তাআলা তাকে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান, মুলকে কবীর, অনেক বড় সাম্রাজ্য। আল্লাহ তাআলা বলেন এখানে আমার বান্দা নিয়ামতে পূর্ণ জান্নাতে বসবাস আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ তাআলা এরপরে বলেন জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা জান্নাতি দেখতে থাকবে। কি দেখবে? 3টা জিনিস দেখবে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে যে সুবিশাল জান্নাত দান করছে, এই জান্নাত পুরাটা নিয়ামতে পূর্ণ, এক নজরেই সিংহাসনে বসে দেখতে থাকবে পুরা জান্নাত। তাহলে জান্নাত কত বড়? এই প্যান্ডেলের অর্ধেক। কি বলে? সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। 10 দুনিয়া বরাবর জান্নাত যেটা পুরাটা, এটা সে এক নজরেই, চোখের এক দৃষ্টিতেই পুরাটা দেখবে। এখন প্রশ্ন হলো তো কেমনে দেখবো এত বড়টা? তা আমি উত্তরে বলি যে আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমগো সবাইরে জান্নাত দেয়। তো গেলেই আমরা দেখমু যেটা কেমনে দেখা যায়। কথা বলছেন নাই? আমরা নিয়ত করি যে আল্লাহ যেন, আপনারা নিয়ত করে দোয়া করে দেন আমারে যে আল্লাহ যেন আমারে জান্নাত দেয়। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যেন জান্নাত দেয়। আমরা যেন মিলে মিশে একসাথে দেখতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অর্থ হইল আল্লাহ তাআলার কুদরতের সামনে কোনো কিছুই অসম্ভব না। অসম্ভব কিছু মহান আল্লাহ পাকি আজকে চোখ এতটুকু দেখে, এটা যেমন আল্লাহর কুদরতে, সেদিন চোখ 10 দুনিয়া একসাথে দেখবে, সেটাও আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতে। অতএব আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তার নিজের জান্নাত দেখতে থাকে। 2 নাম্বার সিংহাসনে বসে জান্নাতি বান্দা জাহান্নামীদের আযাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকে। তাফসীরের মধ্যে আছে জান্নাতি বান্দা নিজের পরিচিত মানুষগুলোকে জাহান্নামের আযাবের মধ্যে দেখবে আর লাফ দিয়ে চিৎকার করে বলবে, হায় বন্ধু, সেদিন যদি আমি তোমার পথে চলতাম তাহলে তো আজ জাহান্নামের এই পরিণতি আমারও হতো। আমার আল্লাহ দয়া করেছেন বলেই আমি আজ জান্নাতে এসে পৌঁছলাম। তোমাদের সাথেই চলতাম ফিরতাম, কিন্তু ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দিলের মধ্যে রাখতাম যে এমন একটা হিসাবের দিন আখিরাত হবে। এই জন্য আমি বাজারও করছি, নামাজও করছি, আমি ব্যবসাও করছি, হালাল উপার্জন করছি, আমি সংসারও করছি, আল্লাহর বন্দেগীও করছি। আমি খেয়াল রাখছি দুনিয়া যাই হয় হোক, আখিরাত যেন আমার জীবন থেকে না ছোটে। এজন্য বুদ্ধিমান সে, নবীজি বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের দিকে খেয়াল রাখে আর মৃত্যু পরবর্তী আখিরাতের জন্য আমল করে। আপনি দোকান করবেন না, আপনার মানা করছে কে? সকাল 8টা বাজে দোকান খুললেন,
দুপুর 1:10 দোকানটা বন্ধ কইরা 1:30 জামাত জোহরে 20 মিনিটের জন্য জামাত শরীক হইতে পারলা না, তোমার মতো অকৃতজ্ঞ নাফরমান আর কে হইতে পারে? বেঈমান। এক ওয়াক্ত নামাজ পড়তে তো মসজিদে 20 মিনিট লাগে না, 20টা মিনিট তুমি নাফরমান, দোকান ছাড়তে পারলা না। তোমার যে সময় মুতে ধরে সেই সময় দোকান থেকে যাও কেমন? তোমার যে সময় বাথরুমের প্রয়োজন হয়, তোমার যে সময় নাস্তার প্রয়োজন হয়, তোমার যে সময় খানার প্রয়োজন হয়, তোমার যে সময় বিশ্রামের প্রয়োজন হয়, তোমার যে সময় বন্ধুদেরকে নাস্তা খাওয়াবার জন্য চা দোকানে গিয়ে আড্ডা দিবার সময় হয়, তখন বেঈমান সময় মিলে কেমনে? এই নাফরমান, নামাজের বেলায় সময় নাই, কাস্টমারের চাপ, কাস্টমার তোর বাপে দিছে বেটা, তোর উপার্জন তো আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, সেই মালিককে ভুলে যাওয়া। কি পরিমাণ গাদ্দার মুসলমান! দুনিয়ার সব প্রয়োজনের সময় সে দোকান বন্ধ করে না। কথা বলেন না কেন? শ্বশুর বাড়ির যাইবার সময় দোকান বন্ধ থাকে না? দুনিয়ার বাকি প্রয়োজনের সময় তো তখন যাও কেমনে? নাস্তার টাইমে তোমার দোকানে কাস্টমার নাই, তুমি দুপুরের খানা খাও না, রাতের খানা খাও না, দুনিয়ার সব প্রয়োজনের জন্য ওই বন্ধুরে নিয়ে ওই দোকানে মুগলাই পরোটা আর 1 কাপ চা আধা ঘন্টা লাগাইয়া খাইছে, গপ মারছে, ওই সময় দোকানের অসুবিধা হয় নাই। এখন নামাজের জন্য গেলে বেঈমান অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, নাফরমান। মূল কথা হইল কলিজার ভিতরে আখিরাত নাই। মনে করে এগুলো হুজুররা এগুলাই মারতে চায়। হুজুরের একটা কথা, হুজুরের এই সমস্ত চিল্লানি ধরিলে চলন যাইতো না, হুজুরের সব কথা ধরে ফারণ যাইতো না, হুজুররা যত কয় এত না। আমার একবার একজনে কইছে, হুজুররা যত কয় এত না, কিছু বাড়াইয়াও কয়। তা আমি বললাম চাচা, আচ্ছা মনে করেন আমি বাড়াইয়া কইছি, তো অর্ধেক মনে করেন যে দূর বলছি তার অর্ধেক হইব, মনে করেন তো অর্ধেক ফিডা লইতার বিন্দু, বুঝেন না এমনি কথা? আমি যে দূর কইছি ফিটবো, মনে করেন তার অর্ধেক ফিটবো আপনারে, মনে করেন তো অর্ধেক ফিডা লইতার বিন্নি। কথা বলেন অথচ বাস্তবিকে কথা হইল হুজুররা যত কয় তত না, এটাই ঠিক কথা। আসলে মানে হইল উনারা যা বুঝাইতে চাই এটা না, বরং হুজুররা যা কয় যত কয় তত না, এটাই সঠিক কথা। মানে হইল জান্নাত এবং জাহান্নাম, আখিরাতের বর্ণনা একেবারে যত সামান্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন। প্রকৃত হালাত, প্রকৃত অবস্থা আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি, তার চাইতে বেশি। জান্নাতের বর্ণনা আমরা দিতেই পারি না, জান্নাত তার চাইতে বেশি। জাহান্নামের আযাবের বর্ণনা আমরা যা বলি তার চাইতে কোটি গুণ বেশি ভাইয়া। যত কয় তত না, এটার মানে কম না, তার চাইতে বেশি। এই জন্য প্রিয় ভাই আমার, জান্নাতি বান্দা দেখবে জাহান্নামীকে সিংহাসনে এরকম বসে। এখন আমি বসে যেমন আপনাদেরকে দেখতেছি, এভাবে দেখবে জাহান্নামীকে আর মনে করবে। 3 নাম্বার হলো আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ বলে আমার নেককার বান্দা জান্নাতে বসে সিংহাসনে দেখতে থাকবে। এই দেখতে থাকবে দুইটা গেল, একটা হলো পুরা নিজের জান্নাত দেখবে, 2 নাম্বার হলো জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে, 3 নাম্বার হলো আল্লাহু আকবার। 3 নাম্বারটা কি জানেন? বলতাম এটা 3 নাম্বার হলো জান্নাতি সিংহাসনে বসে চোখ উপরের দিকে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সচক্ষে দেখতে পাবে। আলাল আরাইকি ইয়ানদুরুন ইলা রাব্বিহি আযযা ওয়াজাল। রবের দিকে একবার তাকাবে ৭০,০০০ বছর আল্লাহ পাকের দিদার নসিব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে জান্নাতের হুরেরা ফিসিন দিয়া টানাটানি করবে, এই আল্লাহর বান্দা এদিকে কুদ্দুস সামনে, আমরার দিকে সামনে তো অনেক দিন হয়ে গেছে। জান্নাতে বলবে তো সর
মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত তোরা সব কিচ্ছু না, কিচ্ছু না। আল্লাহ পাকের দিদারের স্বাদ মজা তার চাইতে কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। ইলা রব্বিহা নাযিরা, ইলা রব্বিহা নাযিরা। বান্দা দুই চোখে সচক্ষে আল্লাহকে দেখ, আল্লাহকে দেখ, আল্লাহ পাককে দেখ, আল্লাহ পাককে দেখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি জান্নাতি বান্দার চেহারার মধ্যে দেখবেন কোটি কোটি বছরেও সর্বদাই সজীবতা, প্রফুল্লতা, হাস্যোজ্জ্বল চেহারা। এক সেকেন্ডের জন্য জান্নাতি বান্দা, এই ভাইয়া, আল্লাহ কোরআনে বলছে জান্নাতি বান্দার চেহারায় এক সেকেন্ডের জন্য বিষণ্ণতা, মলিনতা, কোন অস্থিরতা, পেরেশানি থাকবে না। এর বিপরীতে কোরআন শরীফে আছে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। প্রিয় বন্ধু আমার, জাহান্নামী, আল্লাহ কোরআনে বলছে এক সেকেন্ডের জন্য আযাবের বিরতি হবে না, আর কোনদিন তার চেহারার মধ্যে হাসি ফুটবে, হাসি ফুটবে। জাহান্নামীর চেহারা কোনদিন হাসি ফুটবে না, হাসি ফুটবে না, কোনদিন না, কোনদিন না, কোনদিন না, কোনদিন না। এরপরে আল্লাহ বলেন, চতুর্থ আয়াত, ইউসকাউনা মির রাহিকিন মাখতুম। আমার জান্নাতি বান্দাকে আমার জান্নাতের মধ্যে যে শরাব, যে পানীয় পান করানো হবে সেটা হবে রাহিকিন মাখতুম। প্রত্যেকটা বোতল, প্রত্যেকটা গ্লাস আলাদা আলাদা সিল মারা, মোহর মারা। এক বোতল দুইজনে, এক বোতল তিনজনে, এমন না। আমার বান্দার জান্নাতের প্রতি বোতল, প্রতি গ্লাস শরাব আলাদা আলাদা ইনটেক, মোহর মারা, সিল মারা, আলাদা আলাদা পান করানো, পান করানো। খিতামুহু মিস্ক। এরপরে আল্লাহ বলেন এই মোহর মানে সিল, মুখা, এটা যখন সরানো হবে সাথে সাথে পুরা জান্নাত মিস্ক ও আম্বরের ঘ্রাণে ভরে যাবে, ঘ্রাণে ভরে যাবে। হ্যাঁ, সর্বশেষ কথা এবার, শেষ কথা এবার, এই শেষ শব্দটা শুনেন, শব্দটা শুনেন, এটা আমি বলতেছি, আমি বলতেছি, তাইলে আমার কথা শেষ। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই কথাটাই মেইন টার্গেট আমার, মেইন টার্গেট আমার। আল্লাহ তাআলা বলছে, বান্দা, এই যে জান্নাতের চমৎকার বর্ণনা দিলাম, জান্নাতে আমার বান্দা নেয়ামতে পূর্ণ থাকবে, পূর্ণ থাকবে। সিংহাসনে বসে নেয়ামতে ভরা জান্নাত দেখবে, আমি আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। এরপরে সর্বোত্তম শরাব, পানীয়, যেটা মোহর মারা, সিল মারা, সেটা পান করানো হবে। চেহারায় সর্বদা হাস্যোজ্জ্বল থাকবে, এমন সুখের জান্নাত। আল্লাহ বলে, এই যে বর্ণনা দিলাম, অতএব আমার ইমানদার বান্দা, তোমাদের কাছে আমি আল্লাহর কথা হলো, তোমরা যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে এই জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত, প্রতিযোগিতা করা উচিত। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত, প্রতিযোগিতা করা উচিত। কিছু যদি মেহনত করতে হয় তো জান্নাতের জন্য, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, জান্নাতের জন্য, জান্নাতের জন্য। তানাফুস শব্দের অর্থ হলো কোন একটি জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা করা। আর আল্লাহ তাআলা বলছেন, বান্দা জান্নাতের প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো। লিমিসলি হাদা ফালইআমালিল আমিলুন। কোরআন শরীফের অন্য আয়াতে আছে, আল্লাহ বলে, বান্দা যদি মেহনত করতে হয়, আমল করতে হয়, তাহলে জান্নাতের জন্য আমল করো, জান্নাতের জন্য, জান্নাতের জন্য ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ বলছে, বান্দা নেক অর্জনের জন্য প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা। দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরো না, প্রতিযোগিতা কইরো না। তাফসীরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি দারুণ কথা লিখছে এই আয়াতের তাফসীরে। উনি লিখছে যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরো না। দুনিয়ায় আরো টাকা, আরো সম্পদ, আরো বাড়ি, আরো গাড়ি, আরো নারী, আরো ক্ষমতা, আরো প্রভাব, আরো প্রতিপত্তি। আল্লাহ বলে, বান্দা এটা কইরো না। কেন? একটা দারুণ কথা, সহজ কথা, সহজ কথা। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হে আল্লাহর বান্দা, ভেবে দেখো যে দুনিয়ার প্রতিযোগিতায়, দুনিয়া বাড়ানোর নেশায়, এই প্রতিযোগিতায় তুমি যদি জিতেও যাও তাইলেও তুমি মরে যাবা,
তুমি যদি হেরে যাও তাইলেও মরে যাও, তার লাভ হইল কি? আজকে 50 বছর লাগাইয়া এত 9-6 এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত দুর্নীতি, এত চিন্তায়, এত বাটপারি, এত হারাম উপার্জন, এত দান্দা কইরা মাত্র সব গুছাইলাম, এরই মধ্যে মরে গেলাম। তো আমি তো দুনিয়া জিতছিলাম কিন্তু মরে যে গেলাম। বুঝেন নাই কথা? লাভ হলো কি? এই জন্য উনি বলেন দুনিয়ার প্রতিযোগিতা করে লাভ নাই। এখানে জিতলেও তুমি মরে যাবা, এখানে হারলেও তুমি মরে যাবে। দুনিয়া বাড়াইয়া 1 নম্বর হইলো সে কবরে চলে যাবে। দুনিয়া বাড়াইতে গিয়া 100 নম্বর হইলো, লাস্ট নাম্বার হইলো সে মরে যাবে। তাহলে লাভ কি? এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, প্রত্যেকেই এটা নিয়ত করে। আল্লাহ বলছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আমার বান্দা জান্নাতের প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো, কবরের প্রতিযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া ইবনা আদম কুনু আবনা আল আখিরাহ, হে আমার আদম সন্তান, তোমরা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। কি অর্থ? অর্থ হলো মানুষ যেন তোমাকে না বলে দুনিয়াদার। আহা এ কি জীবন! তোমারে যদি কেউ পিছনে বলে এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা জিনাখোর, এটা ব্যভিচারী, এটা বেনামাজি, এটা চরিত্রহীন, এটা লম্পট, এটা দুর্নীতিবাজ, এর চাইতে জীবনের আফসোস লজ্জার কি হইত? তো দুনিয়ার সন্তান হইলা, মানুষ তোমার দুনিয়ার কোন শব্দে পরিচয় দিল। আর যদি বলে এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা নামাজি, এই লোকটা মুত্তাকি, এই লোকটা ফরহেজগার, তাইলে তো তুমি আখিরাতের সন্তান। আখিরাতের সন্তান। আমি নিজে দেখছি একবার এক লোক আমার চেনা এক ভদ্রলোক, তার বস, সে তার সামনে কথা বলতে গিয়া মনে 5 মিনিটে 50 বার কইছে তারে জি স্যার, জি 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 জিটাই কয়, হেতে মনে শুধু কয় জি স্যার, জি স্যার, জি 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 জি। 5 মিনিটে মনে 50 বার কইছে জি স্যার। যখনই ওই লোকটা সরে গেছে, সাইডে গেছে, এই বেড়ায় কয় হুজুর মন্ডা চাইছে ফাঁসাতে একটা লাথি দি। একবার ইমানদারি কথা। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি কি কন? আপনি দেখি এই মাত্র জি স্যার, জি স্যার বলতে বলতে ফেনা উঠে এলেন। এখন আপনি কোন তারে ফাঁসাত লাথি দিতে মন চায়? তখন ওই লোক বলছে, কর্মচারী বলছে হুজুর আপনি জানেন না এটা কাটটা সুদখোর। এই শব্দটা কইছে কাটটা সুদখোর। তাহলে তোর জীবনের অর্জন কি ব্যাপার? তোর কর্মচারী তোরে বলে ফাঁসাত লাথি দিতে মন চাইছে, কারণ কি? সুদখোর। তাহলে বোঝা গেল নাফরমান ইজ্জত পায় না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে। বেটা ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, এগুলো জানোয়ারেরও পূরণ। একটা কুকুরেও ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। এটা কোনো আশ্চর্য কিছু না ভাইয়া, আলাদা কিছু। আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, আল্লাহকে সিজদা করা, আল্লাহর গোলামি করা, এটা আলাদা কিছু, এটা বিশেষত্ব। অতএব এই রাত গভীরে আমি আমার এতটুকুই কথা বললাম। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমার কথা এটুকুই ছিল, নিজের বুঝাপড়া করি, নিজের আখলাক, নিজের ঈমান, নিজের আমল, নিজের চরিত্র, নিজের পরকাল নিয়ে আমরা ভাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই সুন্দর মজমা কবুল করে নেন।